কিন্তু কথা হচ্ছে এই স্বাধীন দেশে আমরা মেয়েরা কতটা স্বাধীন? আমরা স্বাধীন তো? সকাল থেকে আজকে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, যেগুলোর কিছুই আপনাদেরকে শেয়ার করা হয়নি। এখন রাইট সকাল 10টার কাছাকাছি বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তবে সকাল থেকে আমার সাথে যা যা ঘটেছে সমস্তটাই আপনাদেরকে ডিটেলসে বলবো। তবে তার আগে চলুন ইন্ট্রো দিয়ে ব্লগটা তো শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বুধবার, আর এখন বাজে সকাল 10টা, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি ঠিকঠাক টাইমে, মানে ব্যস্ত দিনের সকালগুলোতে যে টাইমে ঘুম থেকে উঠি রাইট সেই টাইমেই ঘুম থেকে উঠেছি, মানে 6টা 20 সময়। ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি, রান্নাঘরে কিছু কাজবাজ গুছিয়ে ঘরে এসেছি। ঘরে এসে দুই মেয়েকে জবরদস্তি ঘুম থেকে তুলে বাসি ঘরে সমস্ত কাজবাজ গুছিয়েছি। দুষ্টুকে স্কুলের জন্য রেডি করেছি, ওকে স্কুলের জন্য ছেড়েছি। ছেড়ে ঘরে এসে দেখছি মামা আমার ঘুমিয়ে পড়েছে। আর আমি ঘরে সেখানে বসেছি, আমার পা এত টান ধরেছে, মানে কি বলবো আপনাদেরকে, মানে পুরো বাবারে মারে করে চিৎকার করে উঠেছি, সহ্য করতে পারছিলাম না। কিছুক্ষণ বসেছিলাম, পাটা তেল দিয়ে একটু ডললাম, ডলে আবার রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করলাম, মিস্টার প্রতিদেবকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে অন্য দুষ্টুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলো, তারপরে মাম্মা ঘুম থেকে উঠেছে। ওর শরীরটাও দেখছি একটু কেমন ম্যাচ ম্যাচ করছে। তো সব মিলিয়ে বুঝতে পারছেন আজকে আমার সকালে কি অবস্থা গেছে। পাটা এমনভাবে টান ধরেছে, আপনাদেরকে তো বলছিলাম ডান পাটা যেমন প্রবলেম হচ্ছে, সাথে ডান হাতটাও। আর এখন দেখছি এই পাশটাও খুব ব্যথা করছে। তো মনে মনে খুব ভয় লাগছে, মনে মনে না সত্যিই খুব ভয় লাগছে যে না আমার ডান সাইড প্যারালাইজ হয়ে যায়। আর সাথে তো কিছু শারীরিক প্রবলেম আছেই। তারপরে 2 বাচ্চা, তাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, টিউশন নিয়ে যানো, ডান্স ক্লাসে নিয়ে যানো, সংসারের সমস্ত কাজবাজ এই একা হাতে সামলানো, সব মিলিয়ে না আর পেরে উঠছি না। তো যাই হোক চলুন, আজ দুষ্টুর স্কুল তো হয়ে গেছে, ও চলে এসেছে। এখন মামামের স্কুল আছে, তবে মামামের স্কুল আজকে ক্লাস নেই। আজকে মামামের রেজাল্ট আউট হবে, মানে খাতা দেখাবে, সরি রেজাল্ট আউট না, খাতা দেখাবে। সেখানেই যেতে হবে মামামকে নিয়ে, ওই 12টা থেকে 2টোর মধ্যে। তো সব মিলিয়ে এখনও চাপের আছে। তো আলাদা করে বলার কিছু নেই, এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব। আপনারা দেখতেই পাবেন, তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মামা। গুড মর্নিং। তুমি সকাল সকাল কোথায় গেছিলে দুষ্টু? স্কুলে। স্কুলে গেছিলে? স্কুলে কি 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 করেছো? পড়াশোনা করেছি, খেলা করেছি, টিফিন খেয়েছি, বাড়িতে এসেছি। বাড়ি চলে এসেছো? হ্যাঁ। এখন কি খাবে? তুমি তোমার তো শরীর খারাপ, হুম, তুমি তাই দেবে, আমি তাই খাবো। আমি যা দেবো তাই খাবে? ও বাবা, তাই? আচ্ছা তুমি স্কুল থেকে বাড়ি এসে কি কি করেছো? কি কি করেছি? হ্যাঁ, হোমওয়ার্ক করেছি। চেঞ্জ করেছো, হাত মুখ ধুয়েছো, হোমওয়ার্ক করেছো? বাবা, তুমি তো গুড গার্ল হয়ে গেছো। আচ্ছা আজকে দিদির স্কুলে কি তুমি যাবে? না। বাড়িতেই থাকবে? হ্যাঁ, আজকে তো দিদি স্কুলে হ্যাপি বার্থডে হবে না। আচ্ছা দিদির স্কুলে যখন কারো কারো হ্যাপি বার্থডে হবে তখন যাবে? আচ্ছা চলো তাহলে তোমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিই। এই যে দুষ্টুর ব্রেকফাস্ট, দেখো দুষ্টু খুলে তোমার পছন্দ হয় কিনা ব্রেকফাস্ট। ওয়াও গাইস, থ্যাংক ইউ। আমি খুব হ্যাপি হয়েছি। হ্যাপি আছো? এই যে দুষ্টুর ব্রেকফাস্ট, পরোটা আর পায়েস। হ্যাপি? আচ্ছা খাও। পারুম। সকাল সকাল এমন টেস্টি টেস্টি ব্রেকফাস্ট হলে দুষ্টু হ্যাপি হয়ে যায়, তাই না? আর এই যে হলো মামামের ব্রেকফাস্ট, পরোটা আর ডাল। নাও মামাম নিয়ে নাও। আর এই যে হলো আমার ব্রেকফাস্ট, শুধু চা, সাথে 2টো বিস্কিট নেব, এখনো নেওয়া হয়নি। তো চলুন আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। 2 মেয়ে আর আমি 3জন মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আরও কিছু টুকিটাকি কাজবাজ ছিল, সেই কাজবাজগুলো গুছিয়ে 2 মেয়েকে চান করিয়ে ওদেরকে রেডি করিয়ে নিজেও চান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এবার গোপালের নাম নিয়ে গোপালের ভরসায় দুষ্টুকে ঘরে রেখে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো। গিয়েই সাথে সাথে চলে আসবো, হয়তো 1 ঘন্টার মতো লেট হবে, ওই যেতে আসতে যতটুকু সময় আর কি। ওখানে যাব, মামামের খাতাটা দেখবো, আর সাথে আরও কিছু ম্যামের সাথে দরকার আছে সেগুলো মেটাবো, তারপর আবার চলে আসবো। তো যাই হোক, যাই না দুষ্টু আজকে কেমন কি থাকবে। থাকবে তো লক্ষ্মী হয়ে? ভয় পাবে না তো? ইদানিং মেয়ে আমার ঘরে থাকতে ভয় পাচ্ছে। আর আমার ডান হাত আর ডান পা এমনভাবে অকেজো হয়ে যাচ্ছে, জানি না কালকে আরও কিছু বাড়াবাড়ি হবে কিনা। কালকের থেকে আজকে আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, মানে ডান পা তুলতে পারছি না, ডান হাত দিয়েও কাজ করতে অসুবিধা হচ্ছে।
তো আগের দিন একটু টান ধরেছিল, তো টান ধরার জন্য হয়তো হয়েছে, কিসের কারণে কি হচ্ছে বুঝতে পারছি না। সব মিলিয়ে যা গোপাল ভেবে রেখেছে তাই হবে, অত টেনশন করে লাভ নেই, তাই না? দুদিনের জীবন, এই দুদিনের জীবন করতে করতে বাবা এই 33-34 বছর বেঁচে গেলাম। আর কত? দুদিনের জীবন, সেখানে আমি 33 বছর বেঁচে নিলাম। আমি অমর হয়ে যাইনি তো? জাস্ট জোকিং করছিলাম। চলো দুষ্টু, টাটা। চলো মামা, ব্যাগ নিতে হবে না আজকে। তো চলুন যাই, মানে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। 12টা থেকে 2টো পর্যন্ত টাইম দেওয়া, এর মধ্যে যে আগে যেতে পারবে তার আগে হয়ে যাবে। আর এখন 11টা 10-20 মতো বাজে। অটো স্ট্যান্ডে আশা করা যায় লাইন থাকবে না, বাকি গোপাল জানে। মা ব্যাগ নিতে হবে না, ব্যাগ রাখো। অদুষ্ট বুড়ি, আমি তাড়াতাড়ি চলে আসবো দিদির স্কুল থেকে, দিদিকে সাথে নিয়েই চলে আসবো। তবুও যদি আমার আসতে দেরি হয়, তুমি এখানে শুয়ে শুয়ে ছোটা ভীম দেখবে, আর যদি খিদে পায় তাহলে এই বিস্কিটটা খাবে, ঠিক আছে? না হলে খাবে না। তুমি এখন পরোটা খেয়েছো, পায়েস খেয়েছো, এক্ষুনি খাবে না, ঠিক আছে? ঠিক আছে তো? মনে থাকবে তো? আর ভয় পেলে কি করবে? গোপালকে নিয়ে নেবো। গোপালকে কোলে নিয়ে বসবে, ওই যে ওই গোপালটাকে নেবে না, আমি দিয়ে দেবো। দিতে হবে না, আমি নিয়ে নেবো। আচ্ছা, গোপালকে বলবে, গোপাল তোমার ঠিক রক্ষা করবে, ঠিক আছে? চলো টাটা। টাটা। সাথে যাবে আর দিদিকে নিয়ে তাড়াতাড়ি আসবে। আপনি যাবে দিদিকে নিয়ে তাড়াতাড়ি আসবে। বাবা, আচ্ছা ঠিক আছে, চলো টাটা। টাটা। উম। দেখুন ঠিকঠাক করে মুখ দেখতে পাচ্ছেন? কি মেঘ করেছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। মনে হয় বৃষ্টি অপেক্ষা করছে, কখন আমি বাইরে যাব তখন উনি হবে, মানে আমিও বাইরে পা দেবো, আর সাথে সাথে ঝমঝমিয়ে আমার উপরে বর্ষণ শুরু হবে। দেখুন, সকাল থেকে কিন্তু ঠিকঠাকই ছিল। কেমনটা লাগে বলুন? দেখুন আমার মেয়ে বড় হয়ে গেছে, ওই যে চাবি বার করছে, এবার লক খুলবে, দেখবেন? ওই দেখুন আমার ব্যাগটা নিয়েছে। আমার মা কাজের মেয়ে, ভীষণ কাজের। চলুন, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে বলতে শুরু হয়ে গেছে। বাবা কি বিশ্রী গরম পড়ছে, এত বৃষ্টি হচ্ছে তারপরেও যে কেন গরম কমছে না কি জানি। তো যাই হোক, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছাতা মাথায় গেলাম অটো স্ট্যান্ডে, অটোতে গিয়ে বসলাম, আর সাথে সাথে বৃষ্টিতে হয়ে গেছে। তবুও ভালো। তারপরে আসলাম বেহালা থানা, থানা থেকে এই যে হাঁটা পথে যাচ্ছি। এই দিকটায় বৃষ্টি হয়নি, আমাদের ওই দিকটায় বৃষ্টি হয়েছে। এদিকটায় দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। কি বিশ্রী গরম লাগছে, তবে যে পরিমাণের মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। উফ বাবা, কি বিশ্রী গরম। ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে সমস্তটা মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবো, সেটা আর হয়নি। 2.5 ঘন্টার উপরে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। কি করছে দুষ্টু বুড়ি একা একা ঘরে কি জানি। তো যাই হোক, চলুন আগে বাড়ি পৌঁছাই, ভীষণ টেনশন হচ্ছে। তারপর কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি মাথায়, আবার বাড়ি ঢুকছি গুড়ি গুড়ি বৃষ্টি মাথায়। কি জানি মেয়েটা আমার কি করছে, বলেছিলাম 1 ঘন্টার মধ্যে চলে আসবো, 3.5 ঘন্টা হয়ে গেছে। কি করছে কি জানি, আর শান্তি নেই। ভগবান যে আর কত পরীক্ষা নেবে, ভালো লাগে না। তো শেষমেশ এই যে বাড়ি পৌঁছে গেছি, অটো স্ট্যান্ডে গেছি, মানে বেহালা থানার ওখানে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে এসেছি। ওখানে এসে দেখি অটো নেই, সেখানেও কতক্ষণ দাঁড়ালাম। আগে চলুন দেখি দুষ্টু বুড়ি কী করছে, তারপরে কথা বলছি। ও মা, সরি 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 এত সরি, দেরি রান্না করে আমার খিদে পেয়েছে। দেরি হয়েছে, সরি সরি, একটু দেরি হয়ে গেছে, সরি বাবা। ওটা আমি এক্ষুনি খেতে দেবো। আরে তুমি কি করেছো, এদিকের অবস্থা দেখুন, জল, বিস্কিটের গুঁড়ো, তরকারি টরকারি নামিয়ে কি অবস্থা করেছে। এগুলো কি হয়েছে বাবা? আমি বিস্কিটটা খুলে কোটাতে তুলেছি। আর তরকারি নিচে নামিয়েছো কেন? আমি আমার খিদে পেয়েছিল তাই আলু খেয়ে নিয়েছি ভিতরে তরকারি থেকে। তাই, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ একটুখানি বসে নিই, তারপর খেতে দিচ্ছি, ঠিক আছে? বাবা কি যে টেনশন হচ্ছিল, আপনাদেরকে সেটা ভাষায় বোঝাতে পারবো না। টেনশনের চোটে ম্যামদের সাথে একটু গুছিয়ে কথাও বলতে পারিনি। অনেক কিছু জানার ছিল মামামের বিষয়ে, সেগুলো ঠিকঠাক করে জানতেও পারিনি। আর ম্যামরা যা বলেছে আমি ঠিকঠাক করে শুনতেও পারি, মানে শুনেছি, কিন্তু কোথা দিয়ে শুনেছি ভুলে গেছি সব, এরকম আর কি। এত দেরি হয়েছে। কি হয়েছে বলুন তো, আমি ভেবেছিলাম সব মায়েদের একসাথে ডাকবে, সেটা করেনি, একজন একজন করে ডেকেছে। আর যারা আগে গেছে তাদের ডেকেছে, তারা গিয়ে ম্যামদের সাথে এক এক করে কথা বলেছে। আর সেই জন্য আমার দেরি হয়ে গেছে। সব মিলিয়ে যখন ম্যামরা ডেকেছে, আমি আর ম্যামদের সাথে গুছিয়ে কথা বলার অবস্থায় ছিলাম না, এত টেনশন হচ্ছে। এইটুকু ছোট্ট মেয়েকে ঘরে রেখে গেছি, বুঝতেই পারছেন। আবার কি হয়, মাঝে মাঝে বৃষ্টি হলে টেবিল কানেকশন, মানে কেবল কানেকশন চলে যায় না, ওইটা নিয়ে টেনশনে ছিলাম। যদি কেবল কানেকশন চলে যায় তাহলে দুষ্টু
যা তা অবস্থা করে দেবে। তো যাই হোক, চলো, কালকে 2 মেয়ের স্কুল ছুটি আছে, আমি একটু হলেও ছুটি পাবো। কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু কথা হচ্ছে, এই স্বাধীন দেশে আমরা মেয়েরা কতটা স্বাধীন? আমরা স্বাধীন তো? স্বাধীন তো? প্রতি পদে পদে আমাদের পরীক্ষা দিয়ে যেতে হয়, প্রতি পদে পদে আমাদের মেয়েদের পরীক্ষা দিতে হয়, প্রতিটা পদে পদে আমাদের তিরস্কারের শিকার হতে হয়। তো কথা হচ্ছে, এই স্বাধীন দেশে আমরা মেয়েরা কতটা স্বাধীন? এমনটা বলবো না যে ছেলেদের পরীক্ষা দিতে হয় না বা ওদের খারাপ পরিস্থিতির শিকার হতে হয় না, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের অনেকাংশ বেশি পরীক্ষার শিকার হতে হয়। আমরা মেয়েরা যদি রাত্রে একটু দেরি করে বাড়ি আসি, শুনতে হয় হয়তো কোথাও খারাপ জায়গায় গেছিল, সেখান থেকে বাড়ি ফিরছে। যত খারাপ সব মেয়েদেরই নামে আসে। ছেলেদের থেকে অনেক বেশি অগ্নি পরীক্ষা কিন্তু মেয়েদেরই দিতে হয়। তো কথা হচ্ছে, আমরা এই স্বাধীন দেশে কতটা স্বাধীন? মেয়েরা স্বাধীন কি? কোনোদিনই স্বাধীন না। এখনো কিন্তু আমরা একা। সন্ধ্যের পরে বার হলে ভয়েই থাকতে হয়। আর যখন কোনো সন্তানহারা হয়, সেই মায়ের যে কি অবস্থা হয় একমাত্র সেই মাই জানে। তো এই স্বাধীন দেশে মানে 15ই আগস্টের দিন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, ভগবান তুমি কোনো মায়ের কোল খালি করো না। পৃথিবীর সকল মায়ের কোলের সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা করব। যাতে স্বাধীন দেশে সবাই শান্তিভাবে বাঁচতে পারে, স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে, কোনো মায়ের সন্তান হারানোর যন্ত্রণা যেন সহ্য না করতে হয়। আর কিছু বলার নেই। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি। তো চেঞ্জ করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে 2 মেয়েকে সাথে নিয়ে খেতে বসে পড়েছি। আর আজকে সকালে তো দেখানো হয়নি কি কি রান্না বান্না করেছি আজ। তো চলুন এখন দেখিয়ে দিই। এই যে রান্না করেছি ভেন্ডি ভাজা, 2 পিস মাছ ভাজা রেখেছিলাম, যার থেকে 1 পিস মাছ ভাজা দুষ্টু খেয়ে নিয়েছে। আর এদিকে করেছিলাম গাটি কচু আর আলু দিয়ে মাছের তরকারি, যেখান থেকে তরকারি তুলে দুষ্টু খেয়েছে আর পুরো ছড়িয়েছে দেখুন। চলো ঠিক আছে, একা বাচ্চা মানুষ ছিল, এটাই অনেক। আর এদিকে কালকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছিলাম, সেটা বার করে নিয়েছি, এটা শুধু আমি খাবো। তো এই হলো আজকে রান্নাবান্না। খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে 2 মেয়েকে ঘুম পাড়িয়ে আমার জায়ের ঘরে গিয়ে ঋদ্ধিমানের সাথে একটু খেলা করে ফ্রিজ থেকে একটা আপেল বার করে নিয়ে এই যে চলে এসেছি ব্যালকনিতে। এখন এটা খাবো, এক্ষুনি মামামকে পড়াতে চলে আসবে। ও না, আজকে তো বুধবার, মামামকে আজকে একটু দেরিতে পড়াতে আসে। একটু পরে দুষ্টুকে আবার ঘুম থেকে তুলবো, ওকে টিউশন ছাড়বো, তারপর মামামকে পড়াতে আসবে। ডান পাটা এত অসুবিধা করছে, সাথে ডান হাতটাও ভাল লাগছে না। আজকে ওই মিছিলটা একটু যেতে ইচ্ছা করছিল, যদি কোনো সঙ্গী পেতাম চলে যেতাম, অনেকটা দূর তো। সব মায়েদের যাওয়া উচিত, সব মায়েদের আজকের এই মিছিলটায় যাওয়া উচিত, জাস্টিসের জন্য সবার যাওয়া উচিত। কিন্তু কী করবো, এখান থেকে অনেকটা ডিস্টেন্স, ফিরবো কী করে? আর আমার সাথে যদি কেউ এখান থেকে থাকতো আমি চলে যেতাম, খুব ইচ্ছা করছে যেতে। তো এখন সামান্য একটু এডিটিংয়ের বাকি আছে, সেই এডিটিংটা করব বসে বসে। কি না, আমরা বলি আমরা স্বাধীন রাজ্যে বাস করি, আমরা স্বাধীন, সত্যি কি আমরা মেয়েরা স্বাধীন? মেয়েরা স্বাধীন না, কোনোদিন ছিল না, কোনোদিন নেই, আর কোনোদিন থাকবেও না। মেয়েদের প্রতি পদে পদে অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে। গুড ইভিনিং দুষ্টু, গুড ইভিনিং মামা, গুড ইভিনিং। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। তোমার ঘুম হয়েছে? কি খাবে বলো? দুধ চা। কি খাবে? দুধ চা আর বিস্কুট। এই যে দুধ চা আর বিস্কুট। তো এই যে আমার দুষ্টু বুড়িকে আর মামামকে ঘুম থেকে তুলে রান্নাঘরে গিয়ে 3 জনের জন্য 3 কাপ আদা তেজপাতা দিয়ে কড়া করে দুধ চা বানিয়েছি, আর পাশে নিয়ে নিয়েছি নোনতা বিস্কিট। কালকে যে নোনতা বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, দেখুন ফাঁকা হয়ে গেছে, আর এই কটা বিস্কিট আছে। তো যাই হোক, চলুন আমরা 3 জন মিলে এখন বিস্কিট খাই, তারপরের কাজগুলো আপনারা তো জানেন। তো সব মিলিয়ে আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে, মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের স্পেশাল ব্লগ, মানে স্বাধীন ভারতে অস্বাধীন নাগরিক আমরা, সেই স্পেশাল ব্লগ। ততক্ষণের জন্য চলুন, টাটা।